মানুষের সাথে প্রায় মিল আছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি যে গাছটি আপনাদেরকে আজকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা খেজুর গাছ। আর খেজুর গাছ আর পুরুষ মানুষের সাথে প্রায় মিল আছে। দেখেন, অযত্নে অবহেলায় খেজুর গাছ কিন্তু বেড়ে উঠেছে। আর অযত্নে অবহেলায় বেড়ে ওঠার পরেও সে কিন্তু প্রত্যেক বছর তার যে রস এবং ফল এটা কিন্তু দিয়ে যাচ্ছে। আর এজন্য তার গোড়ায় কেউ পানিও দিচ্ছে না এবং কেউ তাকে সারও দিচ্ছে না। তারপরে কিন্তু সে তার যে কাজ সেটা করতেছে, যেমন তার ফল দেওয়া এবং রস দেওয়া। বছরের পর বছর এইভাবে রাস্তার পাশে, জঙ্গলের পাশে সে দাঁড়িয়ে থাকে আর মানুষের কল্যাণে কাজ করে যায়। মানুষ খেজুরের রস গ্রহণ করে অনেক স্বাদ। খেজুরের রস এবং খেজুরের গুড় বিলাপ বস্তু, অনেক মূল্যবান। আর এটা মানুষের শরীরের জন্য অনেক উপকারী এবং অনেক উপকারী কাজ করে। কিন্তু কেউ এই গাছটার গোড়ায় পানি দেয় না এবং সার দেয় না। তেমনি রাস্তার পাশে অযত্নে অবহেলায় খেজুর গাছ কিন্তু বড় হয়। আর বছর শেষে কিন্তু তাকে কেটে ক্ষত বিক্ষত করা হয়। আর সেখান থেকে যে রসটা বের হয় সেই রসটা মানুষের অতি প্রিয়, খুবই সুস্বাদু। মানুষ সেই রস খাওয়ার জন্য চলে আসে দূর দূরান্ত থেকে এবং অপেক্ষা করতে থাকে একটা বছর পরে যখন তাকে কাটা হবে আর সেখান থেকে মানুষ রস সংগ্রহ করবে। তো এই গাছটি এখনো কাটা হয়নি এবছর, হয়তো কিছুদিন পরে আবার কাটা হবে, শীতের সিজন চলে আসছে। এভাবেই একটা পুরুষ মানুষ সারা জীবন তার সমস্ত কিছু দিয়ে তার পরিবারের সুখের জন্য কাজ করে, তার পরিবারের ভালো রাখার জন্য কাজ করে। কিন্তু পুরুষ মানুষের কাছে মানুষ শুধু চায়, সকলেই চায়, যাকে দিতে না পারে সেই তাকে তার চোখেই সে খারাপ হয়ে যায়। তো তেমনি খেজুর গাছও কিন্তু একটা পুরুষের মতো। এজন্যই উদাহরণ দিলাম যে অবহেলিত পুরুষ মানুষ কিন্তু খেজুর গাছের মতো অবহেলিত, কারণ তার যত্ন কেউ করে না। তো ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ।